আজ আপনাদের সাথে কাসুন্দি বানানোর রেসিপিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাসুন্দি বানানোর জন্য আমার প্রথমে লাগবে সরিষা। একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ কালো সরিষা আর 1 কাপ হলুদ সরিষা। এবার পানি দিয়ে সরিষাগুলা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ সরিষাতে অনেক ময়লা থাকে। আজকে বানাবো আম কাসুন্দি, এই জন্য তো আম লাগবেই। এই জন্যে আমি 2টি আম নিয়েছি। আম 2টা আমি কাটার দিয়ে সুন্দর করে ছিলে নিচ্ছি এবং ছোট ছোট পিস করে এগুলা কেটে নিব। আম কাসুন্দিতে আম না দিলে আম কাসুন্দি হবে না, এই জন্যে আমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে আমের পিসগুলা উঠিয়ে নিব, কারণ আমার আমগুলা কাটা হয়ে গেছে। এবার আমি সরিষাগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। সরিষাগুলা আমি ব্লেন্ডারে দিয়ে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা আমগুলা, আর দিয়ে দিব 5টা কাঁচামরিচ আর কিছু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া। এবার এটাকে একটু মিশিয়ে দিয়ে দিব হাফ কাপ চিনি, কারণ কাসুন্দিটা নিজেরা খাবো, এই জন্য এটাকে একটু হালকা মিষ্টি করে বানাবো। এবার দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা সরিষাগুলা। এবার আমি এটা ভালো মতো জাল করে নিচ্ছি। বাসায় তৈরি জিনিস, স্বাস্থ্যকর খাবার। এবার দিয়ে দিব আমি 1 কাপ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরে আমার কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আবার একটু জাল করে নিচ্ছি। এবার কাসুন্দিতে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিবেন, তাহলে কাসুন্দির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আজকে আম কাসুন্দি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আম কাসুন্দিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এটাকে একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আম কাসুন্দি রেডি হয়ে গেল। আম কাসুন্দির রেসিপিটা একদম সহজ, আপনি এভাবে বাসায় বানিয়ে নেবেন, সারা বছর খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।